বুঝলাম রাজপথে যারা যাত্রাবাড়িতে ছিল তাদেরকে আপনি গুলি করেছেন, বুঝলাম উত্তরায় যারা ছিল তাদেরকে আপনি গুলি করেছেন আপনার প্রতিপক্ষ ভেবে, কিন্তু মায়ের সাথে যে বাচ্চাটা তার বারান্দায় বাড়িতে তার ঘরের বেডরুমে অবস্থান করছিল, সেই বেডরুম এবং মায়ের কোলটাকে যারা অনিরাপদ করে হেলিকপ্টার থেকে পানি ছিটানোর নামে গুলিটা সরাসরি আমাদের এই সন্তানকে বিদ্ধ করে হত্যা করেছেন, তাদের এই রাজনীতি আগামী দিনে তারা নিজেরাই কবর রচনা করেছেন। আমি এটা রাজনীতির জন্য শুধু রাজনীতির আলোচনা করছি না, এটা আপনাদের একটু আমি শুধু বুঝার জন্য, আমার বুঝার জন্য, আপনাদের বুঝার জন্য যে বিবিধের রাজনীতিটা কোন জায়গায় পৌঁছলে আমাদের কলিজার টুকরা নবজাতক সন্তানও আমাদের এই রাজনীতির অপসংস্কৃতি থেকে তারা নিরাপদ নয়, সেই অনুযায়ী যদি হিসাব করা হয়, আমি আবারও বলছি এটা তুলনা করে আপনাকে আত্মতৃপ্তি নেওয়ার জন্য না, অথবা আপনার প্রতি কোনো অন্যায় হলে সেটাকে আমি সাপোর্ট করার জন্য বলছি, আমি বলছি এই জন্য যে এরকম একটা অপসংস্কৃতি রাজনীতির মধ্যে আমরা যখন পড়ে গেছি, বলা হয় না যখন ঝড় ওঠে তখন কোনটা মসজিদ আর কোনটা উপাসনালয়, ঝড় এটা বিবেচনা করে না, দেবালয় কোনটা এটা বিবেচনা করে না। আমি সেই জন্য আপনাদের এটা অনুরোধ করতে চাই যে এই অপসংস্কৃতি রাজনীতির এই অপসংস্কৃতির রাস্তাটাই আগামী দিনে এমন করতে চাই, মসজিদে যেমন পাহারা দিতে হবে না, মন্দিরেও আগামী দিনে পাহারা দিতে হবে না, সেই রাজনীতি বাউফলে আগামী দিনে চালু হবে। এবং সেটার জন্য আপনাদেরকে কে বা কারা এই 15 বছর অথবা আরো বিগত দিনগুলোতে নিজস্ব ভোট ব্যাংক বলে আপনাদেরকে বন্দি করে আপনাদের প্রতি অবিচার করেছে, সেটারও আপনাদের আগামী দিনে চিন্তা করে যাতে আর আপনাদেরকে এরকম ভোট ব্যাংক চিহ্নিত করে একই সাথে ভোট ব্যাংক চিহ্নিত করবে, একই সাথে আপনাদের দখল করবে, একই সাথে আপনাদের দোকানগুলোতে তারা ভাগ বসাবে, একই সাথে চাঁদা দাবি করবে, এই দুই পথ আগামী দিন আর চলতে দেওয়া হবে না। কারণ যদি আমি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে আমার ভোটেরও স্বাধীনতা থাকতে হবে। আমার বিশ্বাসের স্বাধীনতা থাকলে আমার ভোটের স্বাধীনতা কে কেড়ে নেয়? কেন কেড়ে নেওয়া হবে? আমরা তো এইটা বরদাস্ত করি না, আমরা তো এটা সাপোর্ট করি না। আপনাদের ভালো মনে থাকার কথা, বরিশাল একটা রোড অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে আপনাদের এক পরিবারের মারা গিয়েছিলেন তৎকালীন সময়ের ভারপ্রাপ্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের আমিরে জামাত। শুধু মুখে উনি কথা বলেন তা না, আমি এটাও শুধু আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আল্লাহ মাফ করুন, খোটা দেওয়ার জন্য বা আপনাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য, বুঝার জন্য। শুধু একটা পরিবারকে সহযোগিতা করার জন্য, একটা পরিবারের হিন্দু পরিবারের পাশে আমি বলছিলাম যে আমি ঢাকায় নিয়ে আসতে পারবো, উনি বলছেন না, সহযোগিতা করার জন্য ঢাকায় নিয়ে আসাটা তার প্রতি ইনসাফ না, এটা তার প্রতি হক না, এটা তার প্রতি অধিকার না। অধিকার হচ্ছে আমি তার কাছে গিয়ে দেব। তিনি ঢাকা থেকে শুধু এটার জন্য বাউফলে এসেছিলেন এবং তার হাতে আমরা তার সাধ্য, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের টুকু আমরা তার হাতে তুলে দিয়েছি। এটা বলার জন্য বলা না, এটা এই জন্য বলা যে আমরা এই বিভেদ, আমরা এই বৈষম্য, যে বৈষম্য এবং বিভেদকে কবর রচনা করার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আগামী দিনে বিভেদ এবং বৈষম্য চিরতরে এই কফিনে আমরা শেষ পেরেকটা পেটে দিলাম। চতুর্থ কথা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, দেখেন আমাদের ছোট্ট একটা বাংলাদেশ। আমি আপনাদের এখানে আসার আগেই যখনই আমার মসজিদে আমি আজান শুনেছি, আমার এত ভালো লেগেছে যে এটা তো আন্তর্জাতিক মিডিয়ায় মাঝে মধ্যে উপস্থাপন করে যে বাংলাদেশ এমন সম্প্রীতির দেশ, এমন অসাম্প্রদায়িক দেশ যে পাশাপাশি একই সাথে মসজিদ, একই সাথে মন্দির থাকে, সেখানে উভয় ধর্মের লোকেরা তাদের উপাসনায় তারা সম্পৃক্ত হয়, কেউ কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় না। এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। আর আজকে আমি নামাজ যখন ঢুকি, আমি এখানে এসে গেছিলাম, এই যে ওনারা দেখেছেন, আমি ঢুকে গেছিলাম, আমার কানে যখন আজান এসেছে আমি ভাইদেরকে বলে গেলাম যে ভাই আমি একটু নামাজটা তাহলে পড়ে তারপর আসতেছি। ওনারা বলেন না, কোনো অসুবিধা নেই। এই যে আমাদের ভালোবাসার বন্ধন, এই বন্ধনকে আগামী দিনে কেউ ছিন্ন করতে পারবে না, কারণ এটাই তো চেয়েছি আমরা, এটাই হওয়ার কথা। আমাদের সন্তানেরা এটার জন্য জীবন দিয়েছে। আগামী দিনে যদি এর কোনো ছেদ ঘটে, তাহলে এই শহীদের রক্তের সাথে বেইমানি হবে, এই রক্তের সাথে বরদাস্ত করা হবে না, এবং এই রক্তের কাছে আমাদের প্রত্যেকের জবাবদিহি করতে হবে। আমি এই কথাগুলো আর একটু আস্তে বললে ভালো হতো, কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই জন্য যে এটার সাথে শুধুমাত্র বক্তৃতার সম্পর্ক না, এটার সাথে আমাদের আবেগের সম্পর্ক। এইখানে যারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পিছনে বসে আছেন, এই সুন্দর ছোট্ট একটা বাংলাদেশ, আমরা এখানে পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্কে সৌহার্দ্য নিয়ে আমরা এখানে অবস্থান করব।
আমরা আমাদের মসজিদে সালাত আদায় করব, আমাদের হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরে তাদের উপাসনা করবে। সেখানে আমার মসজিদে পাহারা থাকবে না, তার এখানে আমাদেরকে পাহারা দিতে হবে। এটা তো আপনাদের জন্য যতটা না বিব্রতকর, তার চেয়ে আমাদের জন্য তো খুব সম্মানজনক নয়। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, 4র্থ দিনে তিনি সিদ্ধান্ত দিয়ে এই পাহারা প্রত্যাহার করে নিয়েছি। আমরা এই জন্য যে এটা দায়িত্ব আমাদের না, আমরা তাৎক্ষণিক পরিস্থিতিটা শুধুমাত্র আমরা উত্তরণ করেছি। মূলত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এমন ব্যবস্থাই গ্রহণ করতে হবে যাতে পাহারা দিয়ে আর একটা নতুন আতঙ্ক তৈরি করতে না হয়। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এখন এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, আপনারা জানেন, এবং তারই অংশ হিসাবে আমরাও এই সরকারকে যৌক্তিক সমস্ত বিষয়ে আমরা সহযোগিতার অংশ হিসাবে এটা করেছি, এবং আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে আপনাদের প্রশাসনও সতর্ক থাকবে। আমরাও চেষ্টা করব প্রশাসনের পাশাপাশি এদেশের একজন নাগরিক হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসাটা, পরস্পরের প্রতি সম্মান, সৌহার্দ্যটা আমরা আরও মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্য এই কাজটুকু আমরা করব। তবে আমরা আশা করব আগামী দিনে যে রাজনৈতিক সরকার যে অর্থবহ একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাষ্ট্র মেরামতের কাজ চলছে, প্রাতিষ্ঠানিক মেরামতের কাজ চলছে, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারমূলক পদক্ষেপগুলো হাতে নিয়েছেন, এমন একটা রাজনৈতিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এমন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যাদের কাছে আমাদের মসজিদ এবং মন্দির কোনোটারে পাহারার জন্য আমাদেরকে আবেদন করতে হবে না। যদি তাই হয় তাহলে আমি আশা করি যে এটার একটা স্থায়ী এবং সম্মানজনক সমাধান হচ্ছে, এবং সেই সমাধানই আমাদেরকে আসলে এই সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই সৌহার্দ্যতা গোটা বাংলাদেশে আছে। আগামী দিনে রাজনৈতিক বিবেচনায় এমন সরকার আমরা বাউফল থেকেই করব, বাউফল থেকে এমন সংসদ, বাউফল থেকে এমন মেম্বার, এমন চেয়ারম্যান, এমন মেয়র, এমন কাউন্সিলর আমরা নির্বাচন করব যারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, পরস্পরের সম্মান মর্যাদাকে ধারণ করে বাউফলকে এগিয়ে নেবেন। এটার জন্য না, বাউফলের মাধ্যমে বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা পালন করবে, তার পাইনিয়ার সে হবে বাউফল। আমি আমার একটা গর্বের কথা বলে শেষ করে দিই, আপনাদের কষ্ট বাড়াতে চাই না, গর্ব আল্লাহ মাফ করুন, আমার সব যেন নষ্ট না হয়। আমি বহুবার বলেছি, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমাকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পরিচিত করানোর আমার কোনো উদ্দেশ্য নেই। আমি বলেছি যে আমার টার্গেট হচ্ছে ছাত্র জীবনে, আমি প্রথম 2007 সালে এই পাবলিক ফিল্ডে আমার বক্তৃতা আমি বলেছিলাম, এই বাউফলকে আমি বাংলাদেশ না, আমি বাংলাদেশের বাইরে বিশ্বের মানচিত্রে বাউফলকে আমি তুলে ধরবো। আমি আপনাদেরকে বলছি, আমি 16টা রাষ্ট্রে গিয়েছি। 16টা রাষ্ট্রে যাওয়ার পর, ওখান থেকে ফিরে আসার পর, এখন আমাকে তারা ফোন করে বাউফলকে আমি অতটুকু জায়গায় নেওয়ার চেষ্টা করেছি। এই যে আপনারা বলেছেন যে আমাদের মাসুদ বাউফলের মাসুদ, আমি আপনাদের এই কথার প্রতিধ্বনি আমি রাখার চেষ্টা করেছি।